তো গাইস আজকে আমরা এসেছি তারকেশ্বর জল ঢালতে। এটা শেওড়াফুলি স্টেশন। আগের ভিডিওগুলো করতে পারিনি কারণ অনেক ভিড় ছিল ট্রেনে, ওই লেগে প্রথমে ভিডিও করতে পারিনি। এখন আমি যাচ্ছি নিমাইতত্ত্বী ঘাটের দিকে। আর এখানে কি পরিমাণে ভিড়টা দেখতে পাচ্ছেন আপনারা। সোমবারে এত পরিমাণে ভিড় হচ্ছে। আর আমার এই ব্লগটা আপনারা শেষ অবধি দেখবেন। শেওড়াফুলি থেকে তারকেশ্বর জল নিয়ে যাচ্ছি, কী ঘটছে রাস্তায় আমাদের সাথে পুরোটাই আপনাদেরকে দেখাবো। আমরা চলে এসেছি নিমাইতত্ত্বী ঘাট। দেখতে পাচ্ছেন নিমাইতত্ত্বী ঘাটের গেটটা। আর এই ঘাটে কে জল নিয়ে বাবার মাথায় ঢেলেছেন কমেন্টে জানাবেন। এখন বেলা 10টা বাজে, এখনই এরকম ঘাটের অবস্থা। কি পরিমাণে ভিড় হয়েছে। আমাদের জল নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা রওনা দিচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে। জয় বাবা তারকনাথ। আর আপনারা পেছনে দেখতে পাচ্ছেন মা কালী আসছে। তো আমরা কিছুটা হাঁটার পর চলে এলাম ডাকাত কালী মন্দিরে। এখানে মায়ের দর্শন করে আবার তারপর আমরা চলে এলাম একটা ব্রিজে। এই ব্রিজটা যদি জেনে থাকো কোথায় আছে আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে আমরা কিছু ছবি তুলব, তারপর আবার রওনা দেব। অবশেষে হাঁটার পর চলে এলাম আবার কামারকুণ্ডু ব্রিজের কাছে। দেখতে পাচ্ছেন না সামনে কামারকুণ্ডু ব্রিজ। তো গাইস এইটা হচ্ছে কামারকুণ্ডু ব্রিজ। এই ব্রিজে কে এসেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে কামারকুণ্ডু রেল স্টেশন। আমরা এখানে একটু রেস্ট নেব, কিছু ছবি তুলব, তারপর আবার রওনা দেব। তো গাইস অনেকটা হাঁটার পর এরপর চলে এলাম এই জায়গাটা। কে চিনেন এই জায়গাটা? অনেকই ফেমাস। দেখতে পাচ্ছেন এই জায়গাটা কে চিনেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো গাইস অনেকটা হাঁটার পর এরপর পায়ের অবস্থা অনেকই খারাপ হয়ে গেছে আমাদের, কিন্তু বাবার আশীর্বাদে মনে ভক্তি থাকলে ঠিক পৌঁছে যাব বাবার দরবারে। এখানে মেঘলা ওয়েদার হয়ে গেছে, হালকা হালকা খুব হালকা বৃষ্টি পড়ছে। আর এখানে খাওয়ার দাওয়ার পুরো ব্যবস্থা আছে, আপনাদেরকে কিনে খেতে হবে না কিছু। আর এখানে বাবা মহাদেব যাচ্ছেন। দেখতে পাচ্ছেন হাঁটতে হাঁটতে এরপর সন্ধে হয়ে গেছে। আর এরপর ভিড়টা আরও বেশি বাড়ছে, যত রাত হচ্ছে ভিড়টা আরও বাড়ছে। তো আমরা অনেকটা হাঁটার পর দেখতে পাচ্ছি গেটের লাইটটা এখান থেকে দেখা যাচ্ছে। প্রায় 30 কিলোমিটার 40 কিলোমিটার হাঁটার পর চলে এলাম ওয়েলকাম গেটে। বাবা তারকনাথের ওয়েলকাম গেটে চলে এলাম। কমেন্টে লিখে যাবেন জয় বাবা তারকনাথ। আর কি এই গেটটা অবধি কে এসেছো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর গেটটা এবছর অনেক সুন্দর সাজিয়েছে। এরপর আমরা এই গেটটা থেকে একটু আগে যেয়ে একটু রেস্ট নেব, যেহেতু আমরা অনেকটা প্রায় হেঁটেছি। একভাবে হেঁটে চলছি আমরা, রেস্টটা আমরা খুব কমই নিচ্ছি। আর এই ধারে লাইটগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, পুরো আলো হয়ে গেছে গোটা রাস্তায়। দেখতে পাচ্ছেন ভিড়টা এরপর অনেক বেড়ে গেছে, যত রাত হচ্ছে তত ভিড় বাড়ছে। আমরা গেটের থেকে একটু আগে রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেছি প্রায় অনেকক্ষণ আগে। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এইগুলোর কাছে। এই লাইটগুলো দেখতে হচ্ছে অনেক সুন্দর লাগছে, গাছে ঝুলানো আছে। আর এই জায়গাটা কে এসেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো গাইস আমরা 4 নম্বর সোমবারে জল ঢালতে এসেছি। তো গাইস এতটা হেঁটে আসার পর কি অবস্থা দেখতে পাচ্ছেন। একটা করে গেট ফেলে দিচ্ছে, গেট চাপছে আর গেট খুলছে, তারপরে একটু একটু করে সবাই এগোচ্ছে। আর এরকম অবস্থা প্রত্যেকটা সোমবারেই হয়েছে। আর এর পরের ভিডিওটা আপনাদেরকে দিতে পারছি না, যেহেতু আমার ফোনের চার্জ শেষ হয়ে গেলেও ভিডিও করতে পারিনি। আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন অবশ্যই।